আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কঠিন বিপদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কঠিন বিপদ আসতো অথবা আপনি কঠিন বিপদের সময় কি করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমরা পরীক্ষা করে থাকি, বিশ-শাররি মন্দ দিয়ে, ওয়াল খায়রি এবং কল্যাণ দিয়ে, ফিতনাতান, আল্লাহ তাআলা কখনো আপনাকে মন্দ দিয়ে পরীক্ষা করেন, কখনো কল্যাণ দিয়ে পরীক্ষা করেন যে বান্দা কি করে। আমি দুনিয়াতে তাকে পাঠিয়েছি এবং আল্লাহ নিজেই কল্যাণ এবং অকল্যাণের মালিক। দেখি বান্দা বহুদিন পর্যন্ত সুখে থাকলো, আমি তার উপর একটা বিপদ দিই, দেখি সে কি করবে, সে কি করতে পারে, সে এই সময় কি করে, ধৈর্য হারা হয়ে যায় কিনা। এভাবে আল্লাহ তাআলা তার প্রতিটি ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়া'বুদুল্লাহা আলা হারফিন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদত করে থাকে নির্দ্বিধায়, কোনো চিন্তা নেই, এমনিতে ইবাদত করা লাগে, করছে তো করছেই। ইন আসাবাহু খায়রুন, যদি তার উপর আল্লাহ কোনো কল্যাণ পাঠিয়ে দেন, আতমাআন্না বিহা, সে খুব খুশি হয়, সে খুব পরিতৃপ্ত হয়, সে মনে করে আমি খুব সুখী আছি, এরকমটা সে মনে করে থাকে। ওয়া ইন আসাবাতহু, আবার একটু পরে যদি তার উপর ফিতনাতান, ফিতনাতুন, একটু পরেই কল্যাণের পরেই তার যদি উপর আল্লাহ যদি আবার ফিতনা পাঠিয়ে দেয়, অকল্যাণ পাঠিয়ে দেয়, কোনো মন্দ কিছু তাকে পাঠিয়ে দেয় পরীক্ষা করার জন্য, ইনকলাবা আলা ওয়াজহিহি, সাথে সাথে তার অন্তর পরিবর্তন হয়ে যায়। কিরকম কিরকম তার ছেলে মেয়ে সুখে আছে, তার কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই, সে নামাজ পড়ে, রোজা করে, সব কিছু ঠিক আছে, সে মনে করে আমার মতো সুখী পৃথিবীতে আর কেউ নেই, সব কিছু করছে। এক সময় সে মন্দ ছিল, কোনো কারণে সে খারাপ ছিল, আল্লাহ তাকে ভালো করিয়েছেন, সে মনে করে আমি এখন খুব কল্যাণের উপরে আছি, আবার একটা বিপদ আল্লাহ তার উপর পাঠিয়ে দিলেন, সে কি করে, ইনকলাবা আলা ওয়াজহিহি, তার অন্তরটা আবার পূর্বের ন্যায় খারাপের দিকে নিয়ে চলে যায়। সে সাময়িক যে কয়দিন সুখ ছিল, সে সাময়িক কিছুদিন তার অন্তরটা ভালো দিকে নিয়ে এসেছে, যখনই তার উপরে আল্লাহ কোনো মন্দ কিছু পাঠিয়ে দিয়েছে, আপদ বিপদ বালা মুসিবত পাঠিয়ে দিয়েছে, ইনকলাবা আলা ওয়াজহিহি, তখনই তার অন্তর আবার খারাপের দিকে চলে যায়। ফলে কি হয়, খাসীরুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়, পরকালেও ক্ষতিগ্রস্ত হয়। এজন্য আপনার উপর, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনাকে এই কথা মাথায় রাখতে হবে, আপনি ঈমানদার, তার মানে আল্লাহ আপনাকে ভালো কিছু দিয়েও পরীক্ষা করতে পারেন, মন্দ কিছু দিয়েও পরীক্ষা করতে পারেন। যদি মনে করেন যে সারা জীবন শুধু ভালোই হবে ভালোই হবে, আপনি কি প্রতিদিন একই রোজগার করেন? প্রতিদিন কি একই কামাই করেন? প্রতিদিন কি একই খাবার খান? প্রতিদিন কি একই জিনিস পরেন? অবশ্যই কম বেশি হয়ে থাকে। অনুরূপ আপনার হয়তো কিছুদিন কল্যাণ আসবে, শুনে রাখেন, আবার আল্লাহ আপনাকে অকল্যাণ দিয়েও পরীক্ষা করতে পারে।
দেখি বান্দা ধৈর্যহারা হয়ে যায় কিনা। এজন্য সব সময় আল্লাহ তাআলা পরের অংশে বলছেন ওয়াহুয়াল খসীরুম মুবিন, আর এই ক্ষতিগ্রস্তটাই হচ্ছে স্পষ্ট মারাত্মক ক্ষতি। যে মনে করে যে যেহেতু খারাপ হয়েই গেছি, তো যত খারাপই আছে সব করেই ছাড়ব। ওয়াহুয়াল খসীরুম মুবিন, এটা হচ্ছে স্পষ্ট ক্ষতি। এজন্য সব সময় মানুষকে চেষ্টা করতে হবে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। একাকিত্ব, বিপদের সময় একাকিত্ব থাকা যাবে না। একাকিত্ব থাকলেই দুনিয়ার চিন্তা আসবে, এত ঋণ হয়ে গেছে, অমুক পায়, কি করব না করব, সে টেনশন স্ট্রোক করে ফেলে দিবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী তিনি সকাল সন্ধ্যায় একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ফি দীনি ওয়া দুনিয়া, মালি ওয়া আমালি। আল্লাহ নবী বলছেন সকাল সন্ধ্যায় দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, হে আল্লাহ আমি তোমার কাছে নিরাপত্তা চাচ্ছি, নিরাপত্তা কামনা করছি। আমি যদি পথভ্রষ্ট হয়ে যাই, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দান করিও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়া, আল্লাহ তুমি আমাকে দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, মালি ওয়া আমালি, আমার সম্পদের ক্ষেত্রে, যাবতীয় কিছুর ক্ষেত্রে আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দান করিও। কখনো দোয়া করেছেন? কখনো দোয়া করেছেন? আমি একবার, বহুদিন আগে একবার বলেছিলাম, একজন বলেছে, তিনি বলেছেন যে ভাগিনা আমি আল্লাহর কাছে তো দোয়া করলাম যেন দূরে বিয়ে হয়, তো এত কাছে হলো যে কল্পনা করতে পারিনি যে এত কাছে হবে। ভাগিনা একটু বিচক্ষণ, ভাগিনা বলছে কেন মামা, কিভাবে দোয়া করেছেন যে কবুল হলো না, বলেন দেখি কিভাবে দোয়া করেছিলেন? বলছেন কাবা ঘর ধরে দোয়া করেছিলাম। তো ভাগিনা বলছে মামা আপনার দোয়া তো কবুল হয়েছেই। তো বল কই? আমার বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার। তো বলছেন মামা আপনি শুধু কিলোমিটার হিসাব করলেন, কিন্তু জেলা যে ভিন্ন এটা হিসাব করলেন না। আপনার জেলা হচ্ছে দিনাজপুর আর মামির জেলা হচ্ছে জয়পুরহাট, তো জেলা ভিন্ন হলো না? জেলা ভিন্ন হলো না? অনেক বড় ডিফারেন্স না? আপনি যদি একটা কাজ করতে চান আপনাকে যেতে হবে ওই 200 কিলোমিটার দূরে দিনাজপুর শহরে, আর আপনি যদি কাজ করতে চান আপনাকে যেতে হবে একবারে জয়পুরহাটের মেন কেন্দ্রে, তো দূরে হলো না? আপনি কি দোয়া করেছিলেন যে আল্লাহ আমার স্ত্রীর বাড়ি যেন 200-400 কিলোমিটার দূরে হয়, যেন বছরেও যেন না যেতে পারে? তো এরকম ভাবে কখনো কি দোয়া করেছেন? শুধু যে বলেন যে আল্লাহ কি শুধু আমাকেই দেখে আর কাউকে দেখে না, এটা আপনার ভুল সিদ্ধান্ত, আপনার ভুল, এটা আপনার বোঝার ভুল। আপনি কয়দিন দোয়া করেছেন আল্লাহ তুমি আমাকে এটা দাও, আল্লাহ তুমি আমার সম্পদের নিরাপত্তা দাও, সন্তানের নিরাপত্তা দাও, আল্লাহ তুমি আমার নিজের নিরাপত্তা দাও, কয়দিন দোয়া করেছেন? একদিনও তো দোয়া করেননি। তাহাজ্জুদে একদিন উঠেছেন, সালাতে একদিনও খাস করে আল্লাহর কাছে কেঁদে দোয়া করেছেন? তো কিভাবে আপনি বলেন যে আল্লাহ আপনার নিরাপত্তা দেয় না? আল্লাহ সবার নিরাপত্তা দেয়। আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাজাররুআ ওয়া খাফিয়া, তোমরা আল্লাহর কাছে অতি গোপন এবং বিনয়ের সঙ্গে দোয়া করো। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন তোমরা দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে। তো কয়দিন দোয়া করেছেন? দোয়া অবশ্যই করতে হবে এবং নিরাপত্তার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। একটু খাস করে দোয়া করেন না? আর আল্লাহ তো নিজেই বললেন যে ইমানদার বান্দাদের আমি কল্যাণ এবং অকল্যাণ দুটা দিয়ে পরীক্ষা করে থাকি। তো পরীক্ষা তো আপনাকেও করতে পারে, তো এই টেনশন করছেন কেন? বাঁচবেন কয়দিন? কয় 70 বছর। গেল কয় বছর? কয় 40 বছর। তার 30টা বছর ধৈর্য ধরেন না। বাপের উপর তো 30 বছর খাইলেন, 30 বছর বয়সে এসে বিয়ে করলেন, তো 10টা বছর পরিশ্রম করতেই অবস্থা কাইল হয়ে গেছে, টেনশনে পড়ে গেছেন। তো আপনার বাপ যে আপনাকে 30 বছর খাওয়ালো, এই টেনশন করেন না কেন আপনি যে বাপ কষ্ট করে আমাকে 30 বছর খাইয়েছে? এই কথা কেন বলেন না? 10টা বছর কামাই করতেই অবস্থা শেষ, আর বাপ যে কত বছরকে বছর পরিশ্রম করেছে। এই জন্য দোয়া করেন নিরাপত্তার জন্য, আমার সম্পদের জন্য, আমার দিনের জন্য, দুনিয়ার জন্য,
যাবতীয় কিছু আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দান করো। এখন আসেন, দেখেন আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তো সাউর পর্বতের গুহায় আল্লাহ নবী আশ্রয় নিয়েছিলেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, আল্লাহ নবী, লাউ আন্নাহুমা নাযারা তাহতা কদামাইহি লাআবসারনা। শত্রু তারা খুঁজতে খুঁজতে তাদের পিছনে চলে গিয়েছে। এমন সময় আল্লাহর নবী এবং আবু বকর তাদেরকে দেখলেই মেরে ফেলে দিবে। তো শত্রুরা ওই সাউর গুহার, মানে একটা পর্বতের গুহার নিচে আশ্রয় নিয়েছে আবু বকর এবং আল্লাহর নবী। তো এমন সময় শত্রুরা ওই গুহায় উপস্থিত। আল্লাহর নবী বলছেন, লাউ আন্নাহুমা নাযারা তাহতা কদামাইহি লাআবসারনা। তারা যদি তাদের পায়ের দিকে তাকাইতো, তাহলে আমাদেরকে দেখে ফেলতেন তারা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ আন্নাহুমা নাযারা তাহতা কদামাইহি। তারা যদি তাদের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলে। তখন আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বলছেন, আবু বকর, মা যান্নুকা ইয়া আবা বিসনাইনে। তুমি কি মনে করছো এখানে আমরা দুইজন আছি? আল্লাহু সালিসুহুমা। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন, সেটা হচ্ছেন আল্লাহ। টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নিরাপত্তা দান করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর নবী তারা গুহায় আশ্রয় নিয়েছেন শত্রুদের থেকে বাঁচার জন্য। আর আপনি 10 দিন জেলে গিয়েছেন, আপনি ভয়ে একবার টেনশনে পড়ে গিয়েছেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এখন আল্লাহ আপনার ভাগ্যে লেগে রেখেছেন, কত কিছু নেই। যদি টেনশনে করেন তাহলে রাস্তায় গেলেন কেন? যদি ভয় করেন তাহলে রাস্তায় গেলেন কেন? আমাদের বাবর সাহেব, তিনি 17 বছর জেল খেটেছেন। তো আল্লাহ যদি আপনার ভাগ্যে লেখে রাখে, করার তো কিছু নাই। ইনশাআল্লাহ আল্লাহর কাছে পরিত্রাণ চান, আল্লাহ আপনাকে অবশ্যই পরিত্রাণ দান করবেন ইনশাআল্লাহ। তবে একটা কথা মাথায় রাখবেন, প্রতিটি মানুষের নিজের কর্ম নিজেকেই বহন করতে হবে। প্রতিটি মানুষের নিজের কর্ম নিজেকেই বহন করতে হবে। আপনার কর্মের প্রতিদান অন্য কেউ বহন করবে না, কেউ বহন করবে না। পিতাও বহন করবে না, স্ত্রীও বহন করবে না, সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী কেউ বহন করবে না। নিজের কর্মের প্রতিদান, নিজের কর্মের ফলাফল নিজেকেই বহন করতে হবে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়, কঠিন বিপদের মুহূর্তে আল্লাহর নবী কি করতেন। এখন আসেন 4 নম্বর পয়েন্ট, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর নবী তারা আল্লাহর নবীর এক সন্তান মৃত্যুবরণ করেছেন, নাম ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর নবী তারা ইব্রাহিমকে দেখতে গেলেন। তো ইব্রাহিমকে দেখেই আল্লাহর নবী অঝোর নয়নে কেঁদে ফেলছেন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তখন আব্দুর রহমান বিন আউফ, কি নাম বললাম? আব্দুর রহমান বিন আউফ, তিনি এখন মনে করছেন আল্লাহর নবী মনে হয় অধৈর্য হারা লোক, যিনি ধৈর্য ধরতে পারেন না, নাহলে কাঁদবেন কেন? তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে বলেন কাঁদা যাবে না, হাউমাউ করে চিল্লাচিল্লি করে, তো আপনি কাঁদছেন কেন? তখন আল্লাহ নবী বললেন, ইন্নাহা মিন রাহমা, নিশ্চয় এটা আমার দয়া থেকে এই কান্নাটা এসেছে। তারপরে ইনশাআল্লাহ আল্লাহ নবী বললেন, ইন্নাল আইনা তাদমাউ, নিশ্চয় আমার সন্তানের মৃত্যুতে আমার চোখ দিয়ে পানি ঝরছে, ওয়াল কলবা ইহজানু, এবং আমার অন্তরটা ব্যথায় ব্যথিত হয়ে যাচ্ছে। দুইটা কথা বললেন। তৃতীয় নম্বরে বললেন,
ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদু রাব্বুনা, আমি এমন কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করব না যার বলার কারণে আল্লাহ অসন্তুষ্ট হন। আমাদেরও যদি কেউ নিকটতম মরে যান, এখানে ধৈর্য ধরা অনেক কঠিন, সেটা আমিও বুঝি, এটা আমিও বুঝি, কারণ কোরআন হাদিস পড়ি আমি বুঝি যে কঠিন বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করা কত কঠিন। আল্লাহ নবীর যেই চাচা আল্লাহর নবীকে সাপোর্ট দিয়েছেন, দাদা আব্দুল মুত্তালেব, চাচা আবু তালেব, ওই বছরে মারা গেলেন খাদিজা। আল্লাহর নবীর সন্তান সবাই মৃত্যুবরণ করেছেন তার জীবিত থাকা অবস্থায়। তাহলে তার ব্যথা কি কম? আপনার থেকে তার ব্যথা কম? আপনি পিতা, ঠিক আছে, এটা হলো দয়া থেকে আসছে, সেটা বুঝি, কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে আপনি নিজেকে স্মরণ করুন যে আল্লাহর নবীর জীবিত থাকা অবস্থায় তার দাদা মারা গেলেন, চাচা যিনি তাকে কঠিন বিপদে সাপোর্ট দিয়েছেন তিনিও মারা গেলেন, স্ত্রী খাদিজা তাকে কঠিন সাপোর্ট দিয়েছেন তিনিও মারা গেলেন, প্রতিটি সন্তান সবাই মারা গেলেন। একমাত্র মেয়ে ফাতেমা শুধু মৃত্যুবরণ করেছেন আল্লাহর নবীর মৃত্যুর 6 মাস পরে। তো এত সন্তান সন্ততি মৃত্যুবরণ করলেন, আপনার ব্যথার থেকে তার ব্যথা, আল্লাহ নবীর ব্যথা কম? তো আল্লাহ নবী এজন্যই বললেন, ইন্নাল আইনা তাদমাউ, নিশ্চয় তোমরা দেখছো আমার চোখ দিয়ে পানি ঝরছে, ওয়াল কলবা ইউহজানু, আমার অন্তরটা ব্যথায় ব্যথিত হচ্ছে, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদু রাব্বুনা, কিন্তু আমি এমন কোনো কথা বলবো না যার কথার কারণে আল্লাহ অসন্তুষ্ট হন। অবিফিরাকিকা ইয়া ইব্রাহিম, আমার এই ব্যথা এজন্য যে ইব্রাহিম আমার কাছ থেকে আল্লাহর কাছে চলে যাচ্ছে, এটা আমাকে কষ্ট দিচ্ছে। তার কারণ ইন্নাহা মিন রাহমা, এটা দয়া ভালোবাসা থেকে এই কষ্টটা আসে। আরেকজন ভাইয়ের ব্যথায় যখন আপনি কাঁদবেন, মনে করবেন যে আপনার ভালোবাসা তার জন্য কাঁদে। আপনার কোনো সন্তান সন্ততির ব্যথায় যখন আপনি কষ্ট পান, তার মানে আপনার একটা ভালোবাসা দয়া আছে। অনুরূপ আল্লাহ নবীর ক্ষেত্রে কারো পিতা, কারো ভাই, কারো বোন ও কারো সন্তান অবশ্যই মৃত্যুবরণ করবে, হয়তো 2 দিন আগপাস, কিন্তু আপনাকে সব সময় আল্লাহর নবীর এই জিনিসটা আপনি ধৈর্য ধারণ করুন এবং স্মরণ করুন। নিজের দাদা মারা গিয়েছে, চাচা মারা গিয়েছে, যারা কঠিন বিপদে সাপোর্ট দিয়েছেন, স্ত্রী মারা গিয়েছে, যেগুলো সন্তান ছিল সবাই মৃত্যুবরণ করেছেন, তাও ছেলে বয়সে। আল্লাহ সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসেন, বিপদের সময় কোনো দোয়া আছে কিনা? বিপদ আল্লাহ দিয়েছে, এখন কি করব, কোনো দোয়া? এখন আসেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি বললাম? অনেকের মুখস্থ আছে এটা, আমি জানি, আমি মোটামুটি নিশ্চিত, আমি জানি সবাই এটা কখন পড়ে, যদি জিজ্ঞাসা গাড়িতে চড়ার সময়। ঢাকা শহরে যখন গাড়ি ঘোড়ায় চলাফেরা করতাম, দেখতাম যে গাড়ির সাইডে লেখা আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, দেখতাম আর ভাবতাম যে ধর্ম মানুষ এত বোকা ভাবে নাই কেন, মানুষ বোঝে না কেন, এত অবুঝ হলে হবে? এটা হলো কঠিন বিপদের মুহূর্তের দোয়া, বিপদ এসেছে সেই সময়ের দোয়া। আল্লাহ আপনার কোনো বিপদ দিয়েছেন সেই সময়ের দোয়া। যেমন এই দোয়াটা কোন সময় বলেছিলেন? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন বিপদের মুহূর্তে। এই হাদিসটা বলার পরে আল্লাহ নবী বলছেন, কেউ যদি কঠিন বিপদে পড়ে এই দোয়াটা যদি বলে, আল্লাহ তাআলা তার সেই বিপদ আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ। কঠিন বিপদের সময় যদি কেউ এই দোয়াটা বলে, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা তার বিপদ অবশ্যই অবশ্যই উদ্ধার করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো আল্লাহ নেই, সুবহানাকা আপনি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আমি ভুল করেছি, আমার কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ইনশাআল্লাহ আপনি যদি কঠিন বিপদও এই দোয়া পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সেটা উদ্ধার করবেন। এটা হাদিস, স্পষ্ট হাদিস, ইনশাআল্লাহ উদ্ধার করবেন। তারপরে আসেন 2 নম্বর দোয়া।
কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, এটা হচ্ছে আবু বাকরা ইবনে নোফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা রাহমাতাকা আরদু ফালা তাকলিমনি ইল্লা নাফসি তরকাতা আইনি। আল্লাহুম্মা রাহমাতাকা আরদু, হে আল্লাহ, কারো কোনো রহমত নেই, তোমার রহমত আমি তালাশ করছি। ফালা তাকলিমনি ইল্লা নাফসি তরকাতা আইনি, আল্লাহ তুমি তোমার রহমত থেকে আমাকে নিরাশ করিও না, তোমার দয়া থেকে আমাকে নিরাশ করিও না, তোমার দৃষ্টি থেকে আমাকে তোমার রহমত থেকে দূরে ঠেলে দিও না। তারপরে বলছেন, ও আসলিহ ফি শানি কুল্লাহ, আল্লাহ আমি আমার যে সমস্যায় পড়েছি এই সমস্যার সমাধান আমি আল্লাহ তোমার কাছে চাচ্ছি। যে বিপদে পড়েছি এই বিপদের সমস্যার সমাধান আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ আপনার বিপদ উদ্ধার করবেন। দোয়া নাম্বার 2। এখন আসেন তৃতীয় নাম্বার দোয়া। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, যখন কঠিন কোনো বিপদ আসবে তখন তোমরা আরেকটি দোয়া বলো। সেটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বললাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা এর আগে বলেছিলাম, বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলি। অনেকেই মনে করে যে এটা শুধুমাত্র কেউ মারা গেলে দোয়া, বিষয়টি এরকম নয়। এটা একটা কোরআনের স্পষ্ট আয়াতই আছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তোমাদের উপরে কঠিন কোনো বিপদ আসবে তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কঠিন কোনো বিপদ যখন আসবে তখন তোমরা এই দোয়াটা বলো। এটা হলো কি? বিপদের সময়ের দোয়া। এজন্য বিপদ আপদ সমস্যা এমন কোনো মানুষ নেই যে পাওয়া কঠিন। একজন বলছে যে আমি গরিব মানুষ, আমারই মনে হয় বেশি সমস্যা। আমি আপনাকে বলছি, আপনি যেগুলো ধনী মানুষ না তাদের কাছে আপনি সমস্যা যা জিজ্ঞেস করেন, ওদের সমস্যা আপনার থেকে বেশি। আপনি ঘুমান কয়টার দিকে? কয় 7টার দিকে। ওঠেন কয়টার দিকে? কয় সকাল 7টা। ফজরের নামাজ পড়েন না, সেটা ভিন্ন কথা, সেটা আপনার ব্যক্তিগত কথা। কিন্তু আপনি মানে খুব আরামায়েশে আসছেন এটা বোঝায়। সকাল 7টার দিকে উঠে কি করেন? কয় ভ্যান নিয়ে বের হই। কয় টাকা কামাই করেন? কয় 500। কয় টাকা ইয়া করেন? কয় 200 টাকা থাকে আর 300 টাকা খরচ করি। কয় 200 টাকা জমে কি করেন? কয় কেউ কিছু কিছু গরু টুরু পালি, এটা ওটা করি। কয় সমস্যা কি? কয় সমস্যা তেমন কিছু না, এমনিতে টেনশন। আর ধনী মানুষের কয় আপনি ঘুমান কয়টা? কয় সন্ধ্যে 7টা। উনি ঘুমায় রাত 1টা। 8টার দিকে গদিবন্ধ হবে, বাড়িতে যাবে, স্ত্রীর কাছে হিসাব দিতে হবে, কয় টাকা বিক্রি হলো, কয় টাকা কী হলো, হিসাব নিকাশ করতে হিসাব মিলতেছে না। কয় তুমি গিয়ে ঘুমাও, আমি খাচ্ছি, প্লেটটা এখানে রেখে দাও। রেখে দিয়েছে তো বলছে এখন একটু টেনশনে আসি, হিসাবটা মিলতেছে না, একটু দাঁড়াও, যাও তুমি যা ঘুমাও, আমি ঘুমাচ্ছি। কয় না, তুমি আগে হিসাব করো। কয় একসাথে ঘুমাবো। ঘুমাইতে উনি ওই সোফার উপরে ঘুমাই গেছে, দিয়ে বলছে একসাথে যাব। ওনাকে 1টার দিকে ঘুমাচ্ছে। কই এতক্ষণ তোর হিসাব করলে? কই হিসাব মিলতেছে না যে। উনি ঘুমাচ্ছে রাত 1টা। উঠতে হয় কয় ফজরের আগে, কারণ কর্মচারী আসার আগে ওনাকে আসতে হবে। কর্মচারী আসার আগে ওনাকে আসতে হবে। সারা দিন বসে থাকা সবচেয়ে বড় টেনশন। যারা চেয়ারে বসে থাকে তাদের সবচেয়ে বড় টেনশন একটা চেয়ারে বসে থাকা। হিসাব নিকাশ যারা করে তাদের মাথা ব্যথা করে, প্রচুর মাথা ব্যথা করে। যদি হিসাব না মিলে তাহলে তো আরও মাথা ব্যথা। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনার সম্পদ নেই মানে আমি বলতেছি না যে আপনি খুব সুখী আছেন। আল্লাহর রহমত আপনার, আল্লাহর রহমত অবশ্যই সবার উপরে আছে। কেউ নিতে পারছে, কেউ নিতে পারছে না। তো আপনি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহর কাছে বলা হচ্ছে যে তোমরা বলো, যাদের দুনিয়ার সম্পদ দরকার তারা তোমরা বলো যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার সম্পদ, পরকালের সম্পদ তুমি আমাকে দান করো। দুনিয়ার সম্পদ কি টাকা পয়সা? পরকালের সম্পদ কি জান্নাত? তুমি আমাকে দান করো। তোমরা কি করো? দান করো। এরকম অনেক দোয়া আছে। 4 নম্বরে আসেন, আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আমি যথাসময়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, যে কঠিন বিপদের সময়ে কি বলতে হবে এটা আল্লাহর নবী আমাকে শিখিয়েছেন। কি বলতে হবে? আল্লাহু আল্লাহু রব্বি লা ইলাহা ইল্লা আনতা।
কঠিন যখন বিপদ, এই দোয়াটা আল্লাহর নবী আমাকে শিখিয়ে দিয়েছেন। এখন আসেন 6 নম্বর দোয়া, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহর নবী কঠিন যখন বিপদ হইতো তখন তিনি কি দোয়া করতেন। তখন তিনি যে দোয়া করতেন, তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হামিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। এখানে কি এই দোয়ার অর্থটা কি? এই দোয়ার অর্থটা হচ্ছে যে আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করলেন, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আসমান এবং জমিনের মালিক আল্লাহ তুমি, এবং আল্লাহর বরত্ব ঘোষণা করা হচ্ছে। তো এই দোয়াটা আপনারা, আল্লাহর নবী কঠিন বিপদ যখন হইতেন তখন আল্লাহর নবী এই দোয়াটা করতেন। তারপরে বিপদে ধৈর্য ধারণের সময় আরেকটা কাজ, যেটা হলো সালাত। সেটা কি? সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি, ধৈর্য ধারণের মাধ্যমে, ওয়াস-সালাত, এবং নফল সালাত আদায় করার মাধ্যমে। কঠিন বিপদ, সমস্যা, আস্তে করে ওযু করে দাঁড়িয়ে যান, আল্লাহ সমস্যা, আল্লাহ তুমি সমস্যা দূর করে দাও। আল্লাহকে ডাকেন, ইনশাআল্লাহ ডাকতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সমস্যার সমাধান দূর করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাকাদ রাআইতু লাইলাতা বাদরিন মা মিন্না রাজুলুন ইল্লা নাঈমুন। লাকাদ রাআইতু লাইলাতা বাদরিন, বদরের যুদ্ধ এটা মুসলমানদের জন্য একটা কঠিন একটা পরীক্ষা ছিল। তার কারণ এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত তাহলে মুসলমানরা আরো বিপদে পড়ে যেত। তখন সমস্ত সাহাবী সবাই ঘুমাচ্ছে। লাকাদ রাআইতু লাইলাতা বাদরিন, বদরের রাত্রিতে সবাই ঘুমাচ্ছে। মা মিন্না রাজুলুন ইল্লা নাঈমুন ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি ঘুমাচ্ছেন না, তিনি হচ্ছেন আল্লাহর নবী। তিনি ঘুমাননি, তিনি কি করেছেন? কানা ইউসাল্লি ইলা শাজারাতিন ওয়া ইয়াদউ হাত্তা আসবাহা। কানা ইউসাল্লি ইলা শাজারাতিন, তিনি সারা রাত জেগে সালাত আদায় করেছেন। কতক্ষণ পর্যন্ত তিনি সালাত আদায় করেছেন? কতক্ষণ পর্যন্ত? ইউসাল্লি হাত্তা আসবাহা, যতক্ষণ পর্যন্ত সকাল না হয়েছে। যতক্ষণ পর্যন্ত সকাল না হয়েছে আল্লাহর নবী সারা রাত জেগে ইবাদত করেছেন, নফল সালাত। আপনি সালাতে দাঁড়ান, দিয়ে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এই সমস্যায় পড়েছি। একদিন রাত্রিতে হঠাৎ আল্লাহর নবী, এটা হচ্ছে উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আল্লাহর নবী হঠাৎ একদিন রাত্রিতে, মা যা উনজিলাল লাইলাতা মিনাল ফিতান, আজকে এমন একটা রাত, এই রাত্রিতে কত ফিতনা নাজিল হচ্ছে। অমাল ফাত্তাহা মিনাল খাজাইন, আজকে এটা এমন একটা রাত, এই রাত্রিতে কিছু কিছু সময়ে আল্লাহর পক্ষ থেকে সম্পদ নাজিল হচ্ছে, ধনভাণ্ডার, আল্লাহর খাজানা নাজিল হচ্ছে। তখন আল্লাহর নবী সবাইকে ঘোষণা করে দিলেন যে তোমরা ওঠো এবং সালাতে দাঁড়িয়ে যাও। সবাই ওঠো এবং সালাতে দাঁড়িয়ে যাও। যখনই সমস্যা তখনই সালাত, যখনই সমস্যা তখনই সালাত, ইনশাআল্লাহ দাঁড়িয়ে যান। আর একটা হাদিস বলি, আমার আলোচনা শেষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি কঠিন বিপদে পড়ে, কোনো ব্যক্তি যদি কঠিন বিপদে পড়ে, যেই ব্যক্তি তাকে সহযোগিতা করবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে সহযোগিতা করবেন। মাইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোনো ব্যক্তি যদি কোনো অভাবী দুস্থ মানুষকে সহযোগিতা করে, 2 নম্বর, কোনো ব্যক্তি যদি কোনো অভাবী দুস্থ অসহায় মানুষকে সহযোগিতা করে, আল্লাহ তাকে দুনিয়াতেও সহযোগিতা করবেন, পরকালেও সহযোগিতা করবেন। 3 নম্বর, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি, কোনো ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত
তার একজন ভাইকে বিপদে সহযোগিতা করবে, যতদিন সহযোগিতা করবে আল্লাহ ওই ব্যক্তিকে সহযোগিতা করবেন ততদিন পর্যন্ত। কথা তিনটা। এক নম্বর, কোনো ব্যক্তি বিপদে পড়েছে, আপনি যদি তাকে সহযোগিতা করেন আল্লাহ আপনাকে দুনিয়াতে সহযোগিতা করবেন। দুই নম্বর, কোনো ব্যক্তি যদি অভাবী দুস্থ মানুষকে পতিত হয়, এমন মানুষকে যদি আপনি সহযোগিতা করেন আল্লাহ আপনাকে দুনিয়াতেও সহযোগিতা করবেন, পরকালেও সহযোগিতা করবেন। পরকালে সহযোগিতা কি? জান্নাতের জন্য। দুনিয়াতে কি? ধন সম্পদ, নিরাপত্তা, যা চান সব। তিন নম্বর, আল্লাহ ততদিন পর্যন্ত আপনাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন যতদিন আপনি আপনার প্রতিবেশী ভাইদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় ছিল কঠিন বিপদে আপনি কি করবেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। আল্লাহ চাহে তো এগুলো বিষয়গুলো গবেষণা করতে অনেক কষ্ট হয়, যেগুলো আপনারা দেখেন না, জানেনও না, বোঝেনও না। খুব এগুলো একটা জিনিস সংগ্রহ করা, 10টা জায়গা থেকে একটা জিনিস সংগ্রহ করা, আপনারা এগুলো দেখেন না, অনেক পরিশ্রম করতে হয় এগুলোতে। তো আপনারা চেষ্টা করবেন একটু আগে আসার। আর অনেকেই আমাকে বলে যে আপনারা সুন্নত পড়ে চলে যান, না পড়ে চলে যান। এটা আমরা ইমাম হিসেবে আপনাদেরকে তো আর কেউ বলে না, আমাকে বলে। তো আপনারা চেষ্টা করবেন, চেষ্টার উপর কোনো কিছু নেই। আমি যতই বলি আমি আপনাদের কাছে খারাপ হব, কঠিন ভাষায় বললে আমি আপনাদের কাছে খারাপ হব, কটু কথা বললে আমি আপনাদের কাছে খারাপ হব। আমি যদি নরম ভাষায় বলি আপনি আমাকে ভালোবাসবেন। আপনি নামাজ পড়েন না, যদি আমি আপনাকে বলি ভাই নামাজ পড়ার চেষ্টা, ঠিক আছে হুজুর দোয়া করেন একটু ধরবো, এটা আপনাদের একটা বাহানা। হুজুর একটু প্রস্তাব লাগিয়ে আসে, একটু সমস্যা, একটু দোয়া করবেন, একটু সামনে ধরতে পারি, এটা আপনার বাহানা। একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আপনাকে বাড়িতে সালাত আদায় করা ফরজ করতেছি না, তবে সম্ভব হলে বাড়িতেই পড়ার চেষ্টা করবেন, দোকানে থাকলে দোকানেই পড়ার চেষ্টা করবেন। এটা আপনার জন্য বলছি আমি, আমার জন্য না। আপনার সওয়াব আমাকে দিবেন না, তবে আপনি পড়লে আমি একটু সওয়াব পাবো। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একটা শাখার একটা কমিটি হবে, সেটা আপনাদের এই মসজিদে, এটা আমাকে পড়তে বলা হয়েছে। তো আপনারা আগামী শনিবার কালকে মাগরিবের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইজলিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইজলিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আদিরনা মিনান নার। আযহাবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।